আবার যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনই তথ্য সামনে এনে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি যেই মাত্রই তাদের কর্মসূচি আবারও চাঙ্গা করা শুরু করবে, আবারও মানুষকে নিয়ে তাদের মাঠের কর্মসূচিগুলো দেওয়া শুরু করবে, আবারও কিন্তু এই গ্রেপ্তার চলবে। ভিডিও ফুটেজ থেকে 5টা লোকের প্রথম গ্রেপ্তার করার পর যদি বলতো যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদেরকে বলছে তাই করছি। দর্শক, আবারও গ্রেফতার হতে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদ্য কারামুক্ত হয়েছেন এবং তিনি কারামুক্ত হওয়ার পরেই রাজনৈতিক অঙ্গনকে কিন্তু আবার হুঁশিয়ারি দিয়েছেন যে বিএনপির কর্মসূচি চলতে থাকবে। যেহেতু বিএনপির কর্মসূচি যাতে বন্ধ থাকে সেই জন্যই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল। আর তিনি বের হওয়ার পরে আবার যেহেতু আমেরিকার চাপ এবং যুক্তরাষ্ট্রের চাপ শুরু হয়েছে, সুতরাং এই মুহূর্তে বিএনপিকে থামাতে হলে অন্যতম মাধ্যম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে থামিয়ে দেওয়া বা তাকে গ্রেফতার করা। আর এমনটাই হতে যাচ্ছে। পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন রুমিন ফারহানার তথ্য অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হতে যাচ্ছে। তাই অবশ্যই আপনার ভিডিওটা একটু লাইক দিয়ে আপনার নিজস্ব মতামত লিখবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং অন্য সব বিএনপির নেতাকর্মীরা কি মন্তব্য করেছে সেটাও শুনবেন। চলুন আমরা সেই তথ্যগুলো একটু শুনে আসি। 3 মাসেরও বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে অনেক নেতাই মুক্তি পাচ্ছেন। আপনারা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন আদালত সরকার নিয়ন্ত্রণ করছে, তবে এখন কিভাবে জামিন পাচ্ছে? সরকার সিদ্ধান্ত নিয়েছে জামিন পাবে, তাই জামিন পাচ্ছে। এবং আদালত যে সরকার নিয়ন্ত্রণ করে তার একটা খুব শক্ত প্রমাণ হচ্ছে, দেখুন তাদের গ্রেফতারের সময়টা ঠিক নির্বাচন যখন দরজায় করা নাড়ছে, যে সময়ে বিএনপি তার কর্মসূচিগুলো করছে একটির পর একটি এবং প্রত্যেকটি কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ। ঠিক এমন সময় বিএনপির শুধু স্ট্যান্ডিং কমিটির নেতারাই নন, কেবল মহাসচিবই নন, বিএনপির তৃণমূলের প্রায় 27,000 নেতাকর্মীকে নির্বাচনের আগে আগে গ্রেফতার করে ফেলা হচ্ছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রাজ্জাক সাহেব এই প্রসঙ্গে বলেছিলেন যে এক রাতে আমরা সব নেতাকে মুক্তি দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু তারা তো আমাদের প্রস্তাবে রাজি হলেন না। তিনি আরো বলেছিলেন বিএনপির 27,000 নেতাকর্মীকে গ্রেফতার না করে আসলে আমাদের হাতে কোনো উপায় ছিল না, তাহলে তো হরতাল অবরোধে গাড়ি একটাও রাস্তায় চলতে পারতো না। অর্থাৎ বিএনপির কর্মসূচি যে অত্যন্ত সফলভাবে হচ্ছিল, যেই সফলতা সরকারকে ভীত করেছে নিঃসন্দেহে, যেই সফলতা নির্বাচনের আগে সরকারকে নানান কারণে সন্ত্রস্ত করে ফেলেছে এবং যেই সফলতা একই সঙ্গে ইন্ডিকেট করেছে যে বাংলাদেশের মতন দেশের রাজনীতিতেও একই সঙ্গে অত্যন্ত সফল এবং অত্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়া যায়, অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে জনসম্পৃক্ততা তৈরি করা যায় এবং বাড়ানো যায় উত্তরোত্তর, এই নানান ইন্ডিকেশন সরকারের মাথা চেলি। তাই আপনি দেখুন একই মামলা আমরা দেখলাম শাহজাহান ওমর জামিন পেয়ে গেলেন এবং তিনি এক রাতের মধ্যে জামিন পেয়ে নিজেকেই নিজে বললেন আমার হ্যাদাম আছে, সেই জন্য আমি নৌকার প্রার্থী হয়ে গেছি। উনি বুদ্ধিমান, নিঃসন্দেহে উনি বুদ্ধিমান, এতটাই বুদ্ধিমান যে উনি তৃণমূল বিএনএফ এর মতন রিস্ক উনি নিতে চান নাই। উনি সরাসরি বুঝেছেন যে ওনাকে যদি জিততে হয় ওনাকে নৌকায় উঠে পড়তে হবে। আওয়ামী লীগের বর্ষিয়ান সকল নেতারা তাকে এলাকায় অ্যাটলিস্ট যাতে তিনি ঢুকতে পারেন সেই ব্যবস্থা করার জন্য তাদের বাড়িতে বাড়িতে, আমি বলছেন আমুর কথাই আমি খোলামেলা হয়ে বলছি, তার বাড়িতে পর্যন্ত বৈঠক হয়েছে সো দ্যাট উনি তার এলাকা ঝালকাঠিতে ঢুকতে পারেন, কারণ সেই জায়গায় ঢোকার অবস্থা ওনার ছিল না। একই মামলায় কিন্তু এই যারা আজকে মুক্তি পেলেন তারাও আসামি ছিলেন। তারা কেন মুক্তি পেলেন না? তাদেরকে কেন নির্বাচনের পরেও আরো 1.5 মাসের মতো কারাগারে থাকতে হলো? বিকজ সরকার চাইছিল যে কিছুটা স্টেবল অবস্থা না আসা পর্যন্ত কোনোভাবেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা যেন মুক্তি না। দেখছেন যে শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি সহ অন্যান্য যারা মিড লেভেলের নেতারা আছেন তারাও কিন্তু একজন একজন করে কারাগার থেকে বের হচ্ছেন। এবং আমি এটাও আপনাকে স্পষ্টভাবে বলে রাখি, বিএনপি যেই মাত্রই তাদের কর্মসূচি আবারও চাঙ্গা করা শুরু করবে, আবারও মানুষকে নিয়ে তাদের মাঠের কর্মসূচিগুলো দেওয়া শুরু করবে, আবারও কিন্তু এই গ্রেপ্তার চলবে। অলরেডি আমরা গণমাধ্যমে দেখেছি সরকার এই ধরনের একটি সিদ্ধান্ত এসেছে যে বিএনপি যদি ছোটখাটো প্রোগ্রাম যেমন লিফলেট বিতরণ কিংবা কালো পতাকা প্রদর্শন এই ধরনের কর্মসূচি বিএনপি চালায়, সেটা নিয়ে সরকারের খুব বেশি কোনো মাথা ব্যথা নেই। তবে বিএনপি যদি বড় বড় সমাবেশ বা এই ধরনের কর্মসূচি আবার দিতে থাকে, যেটা খুব স্পষ্ট করবে যে 17 বছরেও বিএনপিকে দুর্বল করা দূরেই থাক, বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি জনপ্রিয়, সেই কর্মসূচিগুলো সরকার বা দল ত্যাগ করতে কারাগারের ভেতরে তাদের কি কি অফার করা হয়েছিল, কোন কোন অফার তারা ফিরিয়ে দিয়েছেন, এখন যে মুক্তি পেলেন সেটা কোন অফার গ্রহণ করেছেন বলে মুক্তি? নিঃসন্দেহে আজকের দিনটি আমার দলের সকল নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। দীর্ঘ সময় নির্বাচনের 1.5 মাস আগে থেকে শুরু করে নির্বাচনের পর প্রায় 2 মাস পর্যন্ত আমাদের
অত্যন্ত সজ্জন রাজনীতিবিদ, ত্যাগী রাজনীতিবিদ এবং এমন একজন রাজনীতিবিদ যিনি শুধু বিএনপি নন, বাংলাদেশের 17 কোটি মানুষের অত্যন্ত প্রিয় একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমিনে মুক্তি লাভ করেছেন। এবং দুঃখজনক বিষয়টাকে জানেন নিকোল, খুব অদ্ভুত ব্যাপার, এমন সব মামলায় তাকে কারাগারে নেওয়া হয়েছে যেটা সরকার খুব ভালো করে জানে তার একটির সঙ্গেও তিনি যুক্ত নন, কিন্তু কেবলমাত্র বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা, বিএনপির 27,000 নেতাকর্মীকে নির্বাচনের আগে আগে কারাগারে নিয়ে যাওয়া এবং বিএনপিকে মরালি দুর্বল করে ফেলবার একটি নকশা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং আমাদের মধ্যম সারির যারা অত্যন্ত সক্রিয় নেতা ছিলেন তাদের মোটামুটি সকলকেই কারাগারে নিয়ে যায়। যে জামিনের কথা 10টি মামলা ছিল এবং সেই 10টি মামলার এজাহার যদি আপনি পড়েন, মোটামুটি এক মামলার সাথে আরেক মামলা ফটোকপি করা। খুব মজার বিষয় কি জানেন, এখানে বাস পোড়ানোর মামলায় কিন্তু আমিও একজন আসামি এবং এই কথা বলতে আসলে আমার কোনো দ্বিধা নাই। আমি ওই দিন উপস্থিত ছিলাম কি ছিলাম না সেটাও মুখ্য বিষয় নয়, কিন্তু আমি আসামি হয়ে গেছি এবং আমি জানি আজকে যারা আমাকে শুনছেন তারাও খুবই বিস্ময় নিয়ে হাসছেন যে আচ্ছা ও বাস পোড়ানোর আসামি, তাই না? মানে মামলাগুলো ঠিক এরকমই। এরকম একটি মামলায় যখন এত দীর্ঘ সময়, 3.5 মাস খুব কম সময় না, এবং বিশেষ করে এই 3.5 মাসটা সেই সময় যখন নির্বাচনটি হচ্ছে বাংলা, সেই সময় তাদেরকে কারাগারে রাখা মানেই হচ্ছে বিএনপিকে নিষ্ক্রিয় করে ফেলবার খুব শক্ত একটি চেষ্টা। আর প্রলোভনের কথা যদি আপনি বলেই মানে জিজ্ঞেসই করেন, আমি আসলে এই প্রশ্নটি বলবো আপনারা আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রাজ্জাক সাহেবকে যদি করেন আরো পরিষ্কার উত্তর পাবেন, কারণ তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে আমরা তো বলেছি এক রাতে সকলকে জামিন দেবার কথাই আমরা বলেছি, কিন্তু ওনারা যদি আসলে না শোনেন তাহলে কি করা যায়। আরেকটা উদাহরণ আমি এখানে দিতেই, যেই রাজনীতিবিদ তার হ্যাডামের জন্য বিখ্যাত হয়েছেন সম্প্রতি, সেই রাজনীতিবিদ কিন্তু এই মামলাগুলোরই আসামি ছিলেন এবং তিনি খুব চমৎকারভাবে নির্বাচনের ঠিক ঘন্টা বাজার আগ মুহূর্তে তার জামিন হয়ে গেল এবং তিনি খুব বুদ্ধিমান রাজনীতিবিদ, তিনি কোনো ঝুঁকি নিতে চাইলেন না, কারণ তিনি দেখতে পাচ্ছেন শমশের মোবিন চৌধুরী কিংবা অন্যান্য যারা বিভিন্ন দলের ভিড়ে নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের কি অবস্থা, সুতরাং তিনি একেবারেই নৌকায় উঠলেন এবং যেহেতু জাত খুইয়েছেন, মান খুইয়েছেন, তাহলে আর এইটুকু রেখে লাভ আমাকে হতেই হবে। ঘরের ছেলে ঘরে ফিরে গেল এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি স্বীকার করলেন শাহজাহান ওমর ওনারই ঘরের ছেলে। মির্জাফর তো আসলে সব দলে হয় না, কিছু কিছু দল কেন জানি মির্জাফর প্রডিউস করতে খুবই পারঙ্গম। ধরেন 75-এর 15ই আগস্ট আমরা তো দেখেছিলাম না দলের ভেতর থেকে কিভাবে চমৎকার সব মির্জাফররা বেরিয়েছিল। আমরা তো দেখেছিলাম যে ঠিক ওই বিভৎস সময়টা, যে সময়টা স্মরণ করতে গিয়ে প্রধানমন্ত্রী এখনো বলেন এত আওয়ামী লীগ চারপাশে, 75-এর 15ই আগস্ট তারা ছিলটা আওয়ামী লীগ 3টা ভাগে ভাগ হয়ে গেছিল। এই যে ওমর দা মির্জাফর, তাকে যে ঘরের ছেলে বলে ঘরে নিয়ে যাওয়া, প্রধানমন্ত্রীকে আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাই। এবং একরামুজ্জামানও বলেছেন, একরামুজ্জামান উনি অবশ্য খুব মজার বিষয় না, একরামুজ্জামান ঘরের ছেলে নয়, একরামুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়ে জিতেছিলেন এবং তিনি নাকি স্বতন্ত্রদের মিটিং এ বলেছিলেন প্রধানমন্ত্রীকে আমি তো আপা আসলে অন্য দল থেকে এসেছি, তাতে কোনো অসুবিধা নেই, আপনি আমার ঘরেরই ছেলে। তো যারাই দল ছুট হয়ে মির্জাফর হয় তারাই কেন জানি আওয়ামী লীগের ঘরের ছেলে হয়ে যায়, নাকি ঘরের ছেলেরাই নানান সময়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ তারা যেহেতু সদ্য জেলখানা থেকে বের হয়েছে, মানুষ মানে ধারণা করতেছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো একটু চুপচাপ থাকবে, যেহেতু কারাগারের নির্যাতন বা সেখানে যে পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে, এরপরে যেহেতু একটা স্বাধীন জায়গায় চলে এসেছে, সুতরাং তারা হয়তো চুপে যাবে বা থেমে যাবে। আর এমনটাই মন্তব্য করেছিলেন যারা তাদেরকে জামিন দিয়েছে বা জামিনের নির্দেশ যারা উপর থেকে কল কবজা লড়েছে, তারাও হয়তো এমনটাই ভেবেছিলেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন হওয়ার সাথে সাথেই আমেরিকার চাপ কিন্তু আবারও শুরু হয়েছে, ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু চাপ শুরু হয়েছে, সুতরাং আবারও কিন্তু চারদিক থেকে মোটামুটি চেপে ধরতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সুতরাং আবারও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেতে পারে। সুতরাং সেই মুহূর্তেও কি বিএনপির কার্যকলাপ থেমে যাবে নাকি চলতে থাকবে, কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।